শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানব, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, যারা ধনী ব্যক্তি তাদের ঘরে বেশি করে ধন সম্পদ আসতেই থাকে এবং তারা ফুলে ফেপে ওঠেন। কিন্তু যারা গরিব ব্যক্তি তাদের একটু 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 করে আরো যা যা ছিল সবই প্রায় তলানিতে থাকে, মানে নেই বললেই চলে। সকলেই ভগবানকে ডাকে, কিন্তু যারা ধনী তাদেরকে ভগবান আশীর্বাদ করেন, আর যারা গরিব তাদেরকে ভগবান অভিসম্পদ বলবো না ঠিক, কিন্তু দেখেন না। কিন্তু কেন এরকম পার্সিয়ালিটি করেন ভগবান? এই প্রশ্নটা আমাদের সকলের মনের মধ্যে বারংবার উঠে থাকে। আমরা সব সময় জানবার চেষ্টা করি যে ভগবান কেন এরকম করেন। যে বড় লোক তাকে দিয়েই যাচ্ছেন, আর যে গরিব ব্যক্তি তাকে দিচ্ছেন না। হাজারবার লক্ষবার মানত করে বারংবার চাওয়ার পরেও তাকে দিচ্ছে না। কিন্তু কেন এরকম কেন হচ্ছে? আজকে এই প্রশ্নের উত্তরটি আপনাদের এই লীলা কাহিনীর মাধ্যমে জানাবো। ভগবানের লীলা বোঝা বড় দায়, তাই যে কোনো পরিস্থিতিতে তার উপর বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাস হারালে কিন্তু চলবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এটাই মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু মঙ্গলময়, তাই তিনি অন্তরের ভাবটাকে গ্রহণ করেন। ওই জন্যই ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাবটাকে গ্রহণ করেন বলেই সেই নামটা তাকে দেওয়া হয়েছে। যারা এই ধরনের অজানা তথ্য এবং অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের মধ্যে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একদিন ভগবান বিষ্ণুদেব নারদকে বললেন, চলো নারদ, মর্তে যাই, দেখে আসি আমার ভক্তরা কি করছে। নারদ এবং বিষ্ণুদেব মর্তে আসলেন। নারদ এবং নারায়ণ ছদ্মবেশ ধারণ করে নিলেন। তারা একজন বড়লোক ব্যক্তির বাড়ির গেটের সামনে এসে বাড়ির মালিককে ডাকাডাকি করতে লাগলেন। যখন বাড়ির মালিক শুনতে পেলেন তখন জোরে চিৎকার করে বলতে লাগলেন, কে কে এসেছে গেটের সামনে? দারোয়ান বললেন, সাহেব, দুজন বৃদ্ধ এসেছে, তারা কিছু ভিক্ষা চায়। বাড়ির মালিক বললেন, এখানে ভিক্ষা টিক্ষা হবে না। তখন নারায়ণ বললেন, বাবা, আমরা অনেক দূর থেকে এসেছি, 3 দিন ধরে কিছুই খাই না, আমাদের অন্তত একটু জল খেতে দাও। বাড়ির মালিক দারোয়ানকে ডেকে বললেন, ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে বলছি, এখানে জল বা অন্য কিছু পাওয়া যাবে না। নারায়ণ এবং নারদ দুজনেই ফিরে আসলেন। হাসতে হাসতে নারায়ণ বলতে লাগলেন, তোর যা আছে তার থেকে তোর ধন সম্পদ দ্বিগুণ হোক। তারপর নারায়ণ এবং নারদ দুজনেই সেখান থেকে চলে গেলেন। নারদকে নিয়ে নারায়ণ এক বৃদ্ধ মহিলা তালপাতার কুটিরের সামনে আসলেন, এসে দাঁড়ালেন। নারায়ণ তখন ডেকে ডেকে বলছেন, ও মা, মা গো, আমরা দুজন বৃদ্ধ ভিখারি মা, আজ 3 দিন আমরা কিছুই খাই না, আমাদের কিছু খেতে দেবে না? দেবে? তখন বৃদ্ধ মহিলা ছুটে আসলেন। তালপাতার কুটিরে নারায়ণ এবং নারদকে বসতে দিলেন। নিজে না খেয়ে নারায়ণকে সেবা দিলেন। সেই বুড়ির ছিল একটি মাত্র গাভী। সেই গাভীর দুধ দিয়ে বুড়িমা নারায়ণের তৃষ্ণা মেটালেন। নারদ এবং নারায়ণ বুড়িমার কাছ থেকে বিদায় নিলেন এবং বললেন, এই বুড়িমার গাভীর বাচ্চাটা যেন 3 দিনের মধ্যেই মরে যায়, আর 3 দিন পর সেই গাভীটাও যেন মরে যায়। নারদ তখন বললেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার হে? যে লোকটা তোমাকে 1 গ্লাস জল পর্যন্ত খেতে দিল না, তাকে দিলে তুমি ধনী হবার আশীর্বাদ, আর যে বুড়িমা যে গাভীর দুগ্ধ দিয়ে তোমার তৃষ্ণা মিটালো, তুমি সেই বুড়িমাকে দিচ্ছ শেষ সম্বল গাভীটা
সেটা কি মরে যাবার অভিশাপ? নারায়ণ তখন হাসতে হাসতে বলছেন, আপাত দৃষ্টিতে তুমি যা দেখছো তা কিন্তু ঠিক নয় নারদ। ওই ধনী সম্পদ নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু আমার নাম করতে পারবে না, আর আমার নাম ব্যতীত কারো গতি হয় না। আর যে বৃদ্ধ মহিলাকে আমি গাভী সেটিকে মরে যাবার অভিশাপ দিলাম, ওই বুড়িমার গাভী সেটি মরে গেলে সে বারংবার আমার নাম করবে আর কাঁদবে। চিন্তা করে দেখো তো নারদ, বুড়িমার বিদায় নেবার সময় হয়েছে। বুড়িমা যখন আমার নাম করতে করতে মারা যাবে, তখন বুড়িমাকে আমি নিজে পার করব। কারণ আমি সব সময় বলে থাকি নারদ, তুমিও জেনে নাও, জগৎবাসী জেনে নাও, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণীশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।